আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? গত কয়েকদিন ধরে বা এক সপ্তাহ মেবি ধরে সোশ্যাল মিডিয়াতে যা হইতেছে তা নিয়ে আমার কিছু বলার নাই। আহ, মূল বিষয়টা হচ্ছে কি যে রাফসান একটা তার বাবা মাকে গাড়ি গিফট করছে। ইটস গুড। গাড়ি গিফট কয়জন আছে যে তার বাবা মাকে সে একটা মার্সিডিজ ব্র্যান্ডের একটা গাড়ি গিফট করতে পারে, ঠিক না? তো এই বিষয়টার পরপরই সাইদ আব্দুল্লাহ ভাই নামে একজন ভাই একটা পোস্ট করছে যে রাফসানের বাবা মা প্রায় 2-3 কোটি টাকার কাছাকাছি আপনার ঋণ খেলাপি। ঠিক আছে ভাই, তার বাবা মা ঋণ খেলাপি 2-3 কোটি টাকা, ঠিক আছে, এখন তার বাবা মা দিবে হয়তো আদালতে বা কোনো একটাতে চলতেছে। কিন্তু উনি পোস্ট করছে, পোস্ট করার পরই সবাই সোশ্যাল মিডিয়া যত প্ল্যাটফর্ম আছে সবগুলাতে রাফসানকে নিয়ে মিম তৈরি হইতেছে যে রাফসান কেন গাড়ি না কিনে তার বাবা মাকে আহ, বাবা মার ঋণ দিল না। হ্যাঁ, বাবা মার যত ঋণ টেন আছে ঋণ সব সন্তানরাই দিবে, বাট সে তার নিজের ইনকাম দিয়ে সে তার বাবা মাকে একটা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি দিছে। ভাই কয়জন আছে দিতে পারে? তুমি তো এটাতে অ্যাপ্রিসিয়েট করার কথা। হয়তো তাদের খুব আব্দুল্লাহ ভাই আপনাকে বলতেছি, আপনার উচিত ছিল এটা নিয়ে আইনে পর্যায়ে যাইয়া তার বাবা মার যে ইয়াগুলো আছে, হ্যাঁ, আপনাকে আমি থ্যাংক ইউ যে আপনি তার বাবা মার যে ঋণটা আছে এটা সবার মাঝে তুলে ধরছেন। কিন্তু রাফসান যে তার বাবা মাকে যে গাড়িটা দিছে এটার সাথে ওইটার কি সম্পর্ক? আপনি জাস্ট 2-3 কোটি টাকা ঋণ দেখতেছেন রে ভাই। অনেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে লাপাত্তা হয়ে যেতেছে। ইবালি প্রায় 500 কোটি টাকা নিয়ে এসে লাপাত্তা। কই কেউ তো কোনো গ্রাহক তো সবাই তো 1 বছরই এসে, কই কেউ তো এটা নিয়ে কোনো নিউজ করে নাই, তাকে নিয়ে তো কোনো কিছু হয় নাই, সবই হয়েছে, বাট এখন তো সব ঠান্ডা। সে 500 কোটি টাকা মারছে, 500 কোটি টাকা কই আর 3 কোটি টাকা কই? আর সে তো মারছে তো তার বাবা মা। যদি যদি কোনো কিছু হয় তাহলে তো তার বাবা মা এটা দিবে। সে তার বাবা মাকে একটা গাড়ি গিফট করছে, এইটা তো আপনার অ্যাপ্রিসিয়েট বা সবাই অ্যাপ্রিসিয়েট করার কথা। সেই জায়গাতে আপনারা কই না তাকে নিয়ে মিম তৈরি করতেছেন যে সে কেন ঋণ ঋণ দিল না। আপনি কই ইবালি নিয়ে তো একটা কথা বলেন নাই? ইবালি নিয়ে তো টোটালি এখন সবাই চোপ। ইবালি তো কই টাকা দিয়ে দিতেছে না। যখন রাফসান সে লাইভে এসে তার ব্লো যখন কোম্পানিটা উদ্বোধন হয়, সে বলছিল যে সে একটা 15 গিভওয়ে করবে। কই সবাই তার পোস্টে এত পরিমাণ লাইক কমেন্ট শেয়ার হয়েছে। আমি ওই দিন ওর লাইভে ছিলাম, আমি দেখছি। কই সবই তো ঠিক আছে। আপনাদের বর্তমানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ছোট বড় যত কন্টেন্ট ক্রিয়েটর আছে রাফসানকে নিয়ে তারা মিম তৈরি করতেছে। কেন রে ভাই? রাফসান খাইছে দেখি একটা কট ভাই। হ্যাঁ, রাফসানকে আমি ফলো করি। হ্যাঁ, বাট ওর চলাফেরা কেমন, একটু ইয়া টাইপের। সে 53,000 টাকার ইফতার করবে, তাকে 2 লাখ টাকা ইফতার করবে, এইটা ওর ডিসিশন, ওর চয়েস, ওর টাকা, ও ইনকাম করতেছে। সে নিজের টাকা নিজে উড়াইতেছে রে ভাই। তুমি ইনকাম করো না, তুমি উড়াও না। সবাই দেখতেছে তার এই বিষয়গুলো নিয়ে সেরা মিম তৈরি করতেছে। ভাই কট খাইছে দেখিয়া এটা তো তার তো কোনো অন্যায় নেই। আমি তো বলবো যে রাফসানের কোনো অন্যায়। আপনি জাস্ট 3 কোটি নিয়ে নিয়ে সেটা বর্তমানে বাংলাদেশের রাফসানকে নিয়ে তার পুরো কেরিয়ার, একটা ছেলের পুরো কেরিয়ার ধ্বংস করে দিতেছে ভাই। পর্দা। আমি জানি ভিডিওটার পর অনেকে হয়তো আমার কমেন্ট বক্সে এসে গালাগালি করবার ভাই। ভাই আমি তো কোনো খারাপ কথা বলি নাই। আপনি জাস্ট 3 কোটি টাকার জন্য রাফসানের পুরো কেরিয়ারটাকে নষ্ট করে দিতেছেন। আর কই ইবালি যে 500 কোটি টাকা মারছে, দেন অনেক যারা আছে হাজার হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা। ওই এমটিএফ এ 10,000 কোটি টাকা নিয়ে লাপাত্তা। কই রে ভাই 10,000 কোটি টাকা কই? ওইটা নিয়ে তো আপনি লাড়া দেন নাই। কেউ তো এখন নিয়ে মারতেছে না, ওইটা নিয়ে জাস্ট 1 মাস শিয়ে হয়েছে, পরে সব চুপচাপ। বাট রাফসানকে নিয়ে এত কেন? রাফসান কন্টেন্ট ক্রিয়েটর, সে ভিডিও মেক করে সে ইয়া করতেছে দেখি আপনি অলরেডি কথা বলতেছেন। শুধু আব্দুল্লাহ ভাই কেন, আব্দুল্লাহ ভাই আমি আপনার সিরিয়াসলি বলতে আপনার ফ্যান। কেন আপনি এই বিষয়টা তুলে নিয়ে আসছেন? আপনি এমটিএফ এরটা তুলেন, আপনি ইবিএল এরটা তোলেন, বাট রাফসানের বিষয়টা খুবই খারাপ লাগছে। যেমন গত 1 বছর আগে মনে হয় মেবি পত্ত হিরণকে নিয়ে এসে, পত্ত হিরণ, হ্যাঁ, সে তার অনেক সাবস্ক্রাইবার, আমি নিজে তার যখন 2 লাখ সাবস্ক্রাইবার ছিল পত্ত হিরণকে তখন থেকে ফলো করি। পত্ত হিরণ 1x বেডের একটা প্রমোশন করছিল। হ্যাঁ, এটাতে তার ফ্রেন্ড আরেকটা এই মাহমুদ ভাই নামে একটা সিঙ্গার আছে, মেবি ওনার নামটা সঠিক জানি না।
ওনাকে নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং হয়েছে কেন রে ভাই? ওরা নিয়ে করলেন। ওয়ান এক্স বেডের কোন কন্টেন্ট ক্রিয়েটর যে সে ওয়ান এক্স বেডের প্রমোশন করে না? সে সাকিব আল হাসান, সে বাবু এলিভেনের প্রমোশন করতেছে, ওটা তো বেটিং সাইট। কই, সে একজন এমপি, সে একজন ক্রিকেটার, এই জন্য আপনি ওকে কিছু করতে পারতেছেন না? ভাই মাইন্ড চেঞ্জ করেন রে ভাই। কি শুরু করতেছেন আপনার সোশ্যাল মিডিয়া পুরা ইয়া, যারা মানে কি বলবো বুঝছেন? হ্যাঁ, বাংলাদেশে থাকি তো বাংলাদেশের পাবলিক আমি, বাট এটা বলাটা টোটালি ইয়ে হবে। আপনার 1,000 কোটি টাকা লাপাত্তা দিতেছে, ওইটা নিয়ে আপনি কোনো মাথা ব্যথা নাই। আপনি 3 কোটি টাকা লাপাত্তা, এটা নিয়ে এসে আপনি বার্গেনিং করতেছেন। টোটাল পুরো সোশ্যাল মিডিয়া ইয়ে হয়ে গেছে রাফসানকে নিয়ে, যে রাফসানকে নিয়ে মিম বানাইতেছে কি অবস্থা। যে দেখি সে ব্লো নিয়ে সেটা ইয়ে করতেছে, ব্লো তো কট খাইছে। হয়তো সে এই প্রফেশনে নতুন, সে যে এত কম বয়সে, এত অল্প বয়সে সে যে এত বড় একটা ব্যবসা দাঁড়া করাইছে, এটা তো রে ভাই অনেক। ভাই আপনি কি করছেন আপনার জীবনে? তৈরি করতে পারছেন একটা ইন্ডাস্ট্রি? সে তো তৈরি করছে। সে তো যেমনই হোক তার কোম্পানি, যেটাই হোক, সে হয়তো এটা তো নতুন, সে বুঝে নাই, হয়তো সে কোথাও না কোথাও ভুল করে ফেলছে। কই, রাফসান যখন ব্লো নিয়ে সেরা ইয়া করছিল, সবাই দেশে এসে ব্লো অর্ডার দিচ্ছেন, এই সময় কি মাথার খেলা নাই? পদ্ম হিরোরা যে জেল খাটলো, মানে সাকিব আল হাসান কই? সাকিব আল হাসানকে নিয়ে তো একবার ইয়ে হয়নি, পদ্ম হিরোইনকে নিয়ে এতবার হইতেছে। জাস্ট কিছু বলার নাই।